আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মিনি সমোসা। আমাদের দেশীয় যে সমোসা তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে আজকে এই সমোসা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভেতরে থাকবে আলু এবং বিফ কিমার পুর। ভীষণ মজার এই সমোসা, বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজার। তাছাড়া ফ্রোজেন করে রাখলে আপনি 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সমোসার জন্য পুরটা তৈরি করে নিব। তাই একটা হাঁড়িতে আমি 1.5 টেবিল চামচ তেল গরম করে নিলাম এবং একটুখানি মৌরি আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। পছন্দ মতো যে কোনো মশলা আপনি এখানে ফোড়ন দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন। তারপরে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একসঙ্গে এই সব কিছু হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ আমি দিয়ে দিলাম আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 3/4 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এবং 3/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব কিছু আবারও তেলের মধ্যে আলতো করে একটু ভুনে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এবং 2 মিনিট এইভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি মাংসের কিমা দিয়ে দিচ্ছি আধা কাপ। আমি বিফ কিমা ব্যবহার করছি। চিকেন সহ অন্য যে কোনো মাংসের কিমা আপনি এখানে নিতে পারেন। মশলার মধ্যে কিমাটাকে নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সাথে 1 চা চামচ লবণও আমি দিয়ে দিলাম। পরে আমরা আলু অ্যাড করব, তাই শুরুতেই বেশি করে লবণটা দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢেকে দিতে হবে এবং অল্প আঁচে 10 মিনিটের জন্য আমরা রান্না করে নিব। এর মধ্যে মাংস থেকে অনেকটা পানি বের হবে এবং মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে নরম তুলতুলে করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। হালকা হালকা শক্ত থাকলেই বরং খেতে বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখানে 450 গ্রাম আছে। আলুগুলোকে আমি হাত দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি। তারপরে এই কিমার সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে চাইলে আপনি পছন্দ মতো অন্য কোনো সবজিও দিতে পারেন। আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং এক সময় দেখবেন প্রায় 5 মিনিটের মধ্যেই এটা একটু আঠালো হয়ে যাবে। তখন বুঝবেন আপনার আলু কিমার এই পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর আলুটাকে একদম ভর্তা বানানোর দরকার নেই, হালকা একটু দানা দানা থাকলেই দেখতে ভালো লাগবে। আজকের সমোসা বানানোর জন্য আমি রেডিমেড স্প্রিং রোল শিট ব্যবহার করছি। চাইলে আপনি ঘরেও এটা বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাতে হয় তার একটা ডিটেলস রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে ডেসক্রিপশন বক্সে এবং ঠিক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাবেন। এখন যতগুলো আপনি সমোসা তৈরি করবেন সেই হিসেবে কিছু সমোসা শিট আপনাকে নিতে হবে এবং সাইজ মতো কেটে নিতে হবে। যেহেতু আমি মিনি সমোসা তৈরি করব তাই একটা শিটকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। যদি রেগুলার সাইজ বা বড় করে সমোসা বানাতে যান সেক্ষেত্রে এই শিটগুলোকে 3 ভাগ অথবা 2 ভাগ করে কেটে নিতে হবে। আর আরেকটা জিনিস অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে এই সমোসার শিটগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে। খুব ভালো হয় যদি ভেজা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখেন, তাহলে শিটগুলো কিন্তু শুকনো করকরে হয়ে যাবে না আর আপনি সুন্দরভাবে ফোল্ড করতে পারবেন। আর চাইলে এইভাবে সিঙ্গেল করে আপনি শিটগুলো ব্যবহার করতে পারেন অথবা ডাবল করেও নিতে পারেন। এবারে আমরা সমোসা ফোল্ড করার জন্য যাতে সেটা ভালো মতো আটকে থাকে তাই একটা গ্লু বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পানির মধ্যে 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে একসঙ্গে ভালো করে গুলে নিতে হবে। তাহলেই দেখবেন গ্লু বা আঠার মতো একটা মিশ্রণ তৈরি হবে। তারপরে আমরা সমোসা ফোল্ড করে নিব। প্রথমে কোণা থেকে একটুখানি ভাঁজ করে নিয়ে গ্লুটা দিয়ে আটকে দিতে হবে। আসলে বলে তো বোঝাতে পারবো না, আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি সমোসা ফোল্ড করছি। যখন সমোসাগুলো আপনি ফোল্ড করবেন
তখন একটু চেপে চেপে টাইটলি এটাকে ফোল্ড করবেন, তাহলে ভাজার পর সমুচাগুলো দেখতে ভালো লাগবে। এক্সট্রা অংশ চাইলে একটু কেটে নিতে পারেন, এতে করেও সমুচাগুলো দেখতে সুন্দর হবে। আর অবশ্যই গ্লু লাগিয়ে দিতে হবে যাতে ভালো মতো চিপকে থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিনি সমুচা। একইভাবে আপনি চাইলে বড় বড় করেও বানাতে পারেন এবং এগুলোকে সরাসরি কোনো বক্স বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, টানা 2 মাস পর্যন্ত ভালো থাকবে। সমুচা আমাদের ভাজতে হবে ডুবো তেলে এবং মিডিয়াম আঁচে, মিডিয়াম গরম তেলেই আমাদেরকে ভাজতে হবে। খুব বেশি অতিরিক্ত যদি তেল গরম করেন সহজেই সমুচার উপরে কালার চলে আসবে এবং খুব ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে প্রায় 5-6 মিনিট ধরে এক এক ব্যাচ সমুচা আপনাকে ভেজে নিতে হবে। যখন চারপাশে সুন্দর এরকম কালার হয়ে যাবে তখন তেল থেকে তুলে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের কিমা আলুর সমুচা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অনেক মজার লাগে আর এটা ক্রিস্পিও থাকে অনেক সময় পর্যন্ত। আশা করছি আমার আজকের এই মিনি সমুচার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।